আমরা হয়তো অনেকে জানিই না যে আমরা যে 0 থেকে 9 পর্যন্ত ডিজিট ব্যবহার করে গণনার কাজগুলো সম্পন্ন করে থাকি, এটা ছাড়াও আরও অনেকভাবে গণনার কাজ সম্পন্ন করা সম্ভব এবং এমনকি যোগ, বিয়োগ, গুণ, ভাগ এবং অন্যান্য যাবতীয় হিসাব নিকাশগুলো করা সম্ভব। তো আজকে আমরা সেই ধরনের সংখ্যা পদ্ধতিগুলো নিয়ে আলোচনা করব, এর বেসিক বিষয়গুলো জানব এবং কয়েকটা সংখ্যা পদ্ধতি অর্থাৎ বাইনারি থেকে দশমিক এবং দশমিক থেকে বাইনারি এবং অতঃপর দশমিক থেকে অক্টাল সংখ্যা পদ্ধতিতে কীভাবে রূপান্তর করা যায় আমরা সেটা শিখব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে ইনশাল্লাহ সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব। তো আমার ভিডিওটি যারা প্রথমবার দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং তোমার বন্ধুদের ভিতরে ছড়িয়ে দাও। তো কথা না বাড়িয়ে চলো শুরু করি আজকের টপিক সংখ্যা পদ্ধতি। দেখো, এখানে আমি কয়েক ধরনের সংখ্যা পদ্ধতি লিখছি। যেমন এক নম্বরে লিখছি বাইনারি। বাইনারি শব্দের অর্থ 2, অর্থাৎ এটা 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতি এবং এখানে ডিজিট থাকবে 0 এবং 1। আমি প্রথমেই বলছিলাম যে আমাদের যে সংখ্যা পদ্ধতিটা 0 থেকে 9 পর্যন্ত, এই ডিজিটগুলো ছাড়াও আরও অনেকভাবে সংখ্যা পদ্ধতি হতে পারে, অর্থাৎ যোগ, বিয়োগ, গুণ, ভাগ সম্ভব হতে পারে। তো বাইনারিতে যে 2টা ডিজিট ব্যবহার করা হয় 0 এবং 1, এই 0 এবং 1 দিয়ে স্বাভাবিক যোগ, বিয়োগ, গুণ, ভাগ সবই সম্ভব। তো একইভাবে টার্নারি শব্দের অর্থ 3, এখানে ডিজিট থাকবে 3টা, এটা 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি 0, 1, 2। কুইনারিতে চারটা ডিজিট থাকবে 0, 1, 2, 3, এখানে 3, এটা হলো 4 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। এরপরে আসছে পেন্টা, এখানে 5টা ডিজিট থাকবে 0 থেকে 4 পর্যন্ত এবং এটা 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। এরপর আসছে হেক্সিমাল অর্থ 6, অর্থাৎ এখানে ডিজিট থাকবে 6টা 0 থেকে 5 পর্যন্ত। অক্টাল শব্দের অর্থ 8, এটা 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, এখানে ডিজিট থাকবে 8টা। এরপরে আসছে ডেসিমাল সংখ্যা পদ্ধতিটাই মূলত আমরা যে সংখ্যা পদ্ধতিটা ব্যবহার করি 0 থেকে 9 পর্যন্ত ডিজিটগুলো ব্যবহার করে, এটা হলো ডেসিমাল বা দশমিক সংখ্যা পদ্ধতি, অর্থাৎ এখানে ডিজিট থাকবে 10টা। তো এটা 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। এরপরে আছে হেক্সিডেসিমাল। এই হেক্সিডেসিমাল সংখ্যা পদ্ধতিটা হলো এখানে একটু ব্যতিক্রম, কারণ এখানে 16টা ডিজিট থাকবে। হেক্সি শব্দের অর্থ 6, ডেসিমাল শব্দের অর্থ 10, অর্থাৎ টোটাল 16টা ডিজিট থাকবে এখানে। এটা 16 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। তো সাধারণত আমরা 0 থেকে 9 এই 10টা প্রতীকের সাথে পরিচিত। তারপরে 11, 12, 13, 14, 15, 16 এই সংখ্যাগুলো, এই ডিজিটগুলো কিভাবে আসে হেক্সাডেসিমালে, পরের অর্থাৎ 9 এর পরবর্তী ডিজিটগুলো আসে A, B, C, D, E এবং F। অর্থাৎ আমরা যেটাকে 10 বলবো হেক্সাডেসিমালে সেটাকে বলা হবে A, আমরা যেটাকে 11 বলবো হেক্সাডেসিমালে সেটাকে B বলা হবে। এভাবে আমরা যেটাকে 15 বলবো হেক্সাডেসিমালে সেটাকে F বলা হয়। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা মূলত এখানে যে সংখ্যা পদ্ধতিগুলো লিখছি 8 প্রকারের সংখ্যা পদ্ধতি, তার ভিতরে সবচেয়ে জনপ্রিয় হলো, সবচেয়ে বেশি বহুল ব্যবহৃত হলো বাইনারি, কারণ এটা কম্পিউটারে ব্যবহার করা হয়। এরপরে আসছে অক্টাল, কম্পিউটারের কিছু ক্ষেত্রে অক্টাল সংখ্যা পদ্ধতিটা ব্যবহার করা হয়। এরপরে আসছে হেক্সাডেসিমাল, এই হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিটাও কম্পিউটারের কিছু ক্ষেত্রে ব্যবহৃত হয়। এবং সবথেকে জনপ্রিয় হলো আমরা যে সংখ্যা পদ্ধতিটা ব্যবহার করি ডেসিমাল সংখ্যা পদ্ধতি। তো আমাদের মূলত এইচএসসির আইসিটিতে ডেসিমাল থেকে এই যে বাদবাকি 3 প্রকারের সংখ্যা পদ্ধতির রূপান্তর কিংবা অন্য 3 প্রকারের সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমাল কিংবা হেক্সাডেসিমাল থেকে বাইনারি কিংবা বাইনারি থেকে অক্টাল, এভাবে বিভিন্ন প্রকারের রূপান্তর এর অঙ্ক আসে। তো আমরা আজকের ভিডিওতে শুধুমাত্র বাইনারি থেকে দশমিক এবং দশমিক থেকে বাইনারি এবং দশমিক থেকে অক্টাল সংখ্যা পদ্ধতির রূপান্তর শিখব। তো চলো শিক্ষার্থীবৃন্দ, আমরা সর্বপ্রথম দশমিক থেকে বাইনারি সংখ্যা পদ্ধতিতে কীভাবে রূপান্তর করা যায় সেটা শিখি। ধরে নেওয়া যাক এটা একটা দশমিক সংখ্যা, অর্থাৎ 10 ভিত্তিক সংখ্যা, যেটার বেজ হলো 10 এবং আমরা এটা থেকে রূপান্তর করব হলো বাইনারিতে, অর্থাৎ যার ভিত্তি হলো বা বেজ হলো 2। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদেরকে সবার প্রথমে মাথায় রাখতে হবে আমরা যে সংখ্যা পদ্ধতিটা যাচ্ছি সেটার ভিত্তি কত, অর্থাৎ সেটার বেস কত। তো আমরা যেহেতু বাইনারিতে যাচ্ছি এবং বাইনারির ভিত্তি হলো বা বেস হলো 2, সুতরাং এই 2টাকে নিয়ে আমাদের কাজ করতে হবে। আমরা যে সংখ্যাটা লিখছি দশমিকের 365, এই 365কে কন্টিনিউয়াসলি 2 দিয়ে ভাগ করে যেতে হবে। দেখো, যখন আমরা 365কে 2 দিয়ে ভাগ করব তখন এখানে 182 হয়
এবং 1 অবশিষ্ট থাকে। তো যেই 1 অবশিষ্ট থাকে আমরা সেটাকে ফেলে দিব না, সেটাকে আমরা এই সাইডে লিখে দিব 1 অবশিষ্ট আছে। অতঃপর আমরা 182কে আবারও 2 দিয়ে ভাগ করব। 182কে যখন আবারও 2 দিয়ে ভাগ করব তখন আসে 91 বা 91। এখানে দেখো এখানে কিন্তু কোনো অবশিষ্ট নাই, এখানে অবশিষ্ট থাকে 0, সুতরাং আমরা এখানে 0 লিখব একটা। এরপরে আমরা আবার 2 দিয়ে ভাগ করব, এটাকে 2 দিয়ে ভাগ করলে এখানে হয় 45। এখানে কিন্তু 1 অবশিষ্ট থাকে, আমরা এই 1 এপাশে লিখব। 45কে আবারও 2 দিয়ে ভাগ করব, তখন এখানে আসে 22, আবারও কিন্তু 1 অবশিষ্ট থাকে, আমরা 1 আবারও লিখে দিব। আবারও 2 দিয়ে ভাগ করব, এখানে 11 হয়, কোনো অবশিষ্ট থাকে না, 0। এখানে আবারও 2 দিয়ে ভাগ করব, এখানে 5 হয়, 1 অবশিষ্ট থাকে, আমরা 1 এখানে লিখে দিব। এখানে 2 দিয়ে আবারও ভাগ করব, এখানে 2 হয়, 1 অবশিষ্ট থাকে, আমরা আবারও 1 লিখব। আবারও 2 দিয়ে ভাগ করব, এখানে 1 হয়, কোনো অবশিষ্ট থাকে না, 0 লিখব। আবারও 2 দিয়ে ভাগ করব, এখানে 0 হয়, 1 অবশিষ্ট থাকে, 1 লিখব। তো দেখো বন্ধুরা, আমরা এখানে যখন 0 আসছে তখন এই ভাগ করার প্রক্রিয়াটা থামিয়ে দিয়েছি, অর্থাৎ আমাদের এই ভাগ প্রক্রিয়াটা চলমান থাকবে যতক্ষণ না পর্যন্ত আমাদের সর্বশেষ এখানে 0 চলে আসে। তো দেখো আমরা এইখানে যে ডিজিটগুলো পাইছি 1 0 1 1 0 1 1 0 1, খেয়াল করে দেখো আমি কিন্তু নিচ থেকে উপর দিকে গেছি। তো আমরা যখন বাইনারি ডিজিটগুলো লিখব, অর্থাৎ আমার এই যে অবশিষ্ট যে সংখ্যাগুলো নিয়ে একটা সংখ্যা পাইছি আমরা, এবং এই সংখ্যাটা নিচ থেকে উপর দিকে পড়লে যে সংখ্যাটা পাওয়া যায় মূলত 365-এর বাইনারিতে এই সংখ্যাটা হয়। আমরা সংখ্যাটা লিখে ফেলি এখান থেকে 1 0 1 1 1 0 1 1 0 1 1 0 1। এটা হলো আমাদের বাইনারির রূপান্তর। 365 থেকে আমাদের যখন বাইনারিতে আমরা রূপান্তর করছি তখন আমাদের সংখ্যাটা আসছে 1 0 1 1 0 1 1 0 1। তো এটা যেহেতু 365, যখন আমরা কম্পিউটারকে বলবো 365, কম্পিউটার কিন্তু ওটাকে 365 হিসেবে নিবে না, কম্পিউটার ওটাকে নিবে 1 0 1 1 0 1 1 0 1। এটা হলো কম্পিউটারের সংখ্যা। এখন এই যে কম্পিউটার এখানে টোটাল কয়টা ডিজিট নিছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। এখানে 9টা ডিজিট নিয়ে কম্পিউটার 365কে লিখছে। তো এই যে 9টা ডিজিট, এই 9টা ডিজিটকে 9 বিট বলা হয়। কম্পিউটারে আমরা যখন 365 লিখব তখন আসলে কম্পিউটার 9টা বিট ব্যবহার করে বা 9টা ডিজিট ব্যবহার করে, আমরা যেটাকে ডিজিট বলি কম্পিউটার ভাষায় সেটাকে বিট বলা হয়। তো এই 9 বিট ব্যবহার করে কম্পিউটার সেটাকে বাইনারিতে রূপান্তর করে নিয়ে সেটাকে কাউন্ট করবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন দেখব কিভাবে বাইনারি থেকে দশমিকে আসা যায়। ধরে নেওয়া যাক এটা একটা বাইনারি সংখ্যা, অর্থাৎ এটা হলো 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, এবং এখান থেকে আমরা 10 ভিত্তিক বা দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব। তো এর জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমরা এই দিক থেকে টোটাল সংখ্যাগুলো নিচে নিচে লিখে যাব। 1 0 1 1 0 0 অতঃপর 1। আমরা প্রত্যেকটার সাথে একটা করে গুণ দিব। এরপর আমরা যেটা করব, সর্বপ্রথম যে ডিজিটটা লিখছিলাম সেটার সাথে 2 টু দি পাওয়ার 0 গুণ দিব। তারপর এটা 2 টু দি পাওয়ার 1, তারপর এটা 2 টু দি পাওয়ার 2, তারপর এটা 2 টু দি পাওয়ার 3, তারপর এটা 2 টু দি পাওয়ার 4, তারপর এটা 2 টু দি পাওয়ার 5, এবং সর্বশেষ যেটা থাকবে বা এরপরে যেগুলো থাকবে সর্বশেষ পর্যন্ত এভাবে আমরা 2 টু দি পাওয়ার 6 আমরা গুণ দিয়ে যাব। অতঃপর আমরা সমান দিয়ে করব। এখানে 2 টু দি পাওয়ার 0 = 1 হয়, 1 × 1 1 সমান এখানে 2 টু দি পাওয়ার 1 = 2, এখানে 2 × 0, অর্থাৎ যেগুলো 0 সেগুলো সবসময় 0ই হবে। আচ্ছা, এখানে আসে হলো 2 এর পাওয়ার 4, 2 এর পাওয়ার স্কোয়ার করলে 4 হয়। আচ্ছা, 2 টু দি পাওয়ার কিউব করলে 8 হয়। এখানে 2 টু দি পাওয়ার 4 করলে যাই আসুক সেটা বিষয় না, আমাদের এখানে 0 আছে, এখানে আমরা 0 লিখব। 2 টু দি পাওয়ার 5 করলে 32 হয়, এখানে 0 গুণ করলে আবার সে 0 হয়ে যায়। 2 টু দি পাওয়ার 6 করলে 64 হয়, সেই 64 অনের সাথে গুণ করলে 64। এরপর আমাদের যেটা কাজ হবে এই সংখ্যাগুলো যোগ করে ফেলা, অর্থাৎ 64 + 8 + 4 + 1। এখানে কত আসে আমরা একটু যোগ করে দেখি। 64 + 8 72, 72 + 4 76, 76 + 1 77।
অর্থাৎ আমাদের এই যে বাইনারি সংখ্যাটা, এটার ডেসিমেল সংখ্যাটা হলো 77। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আজকে আমরা এখনো পর্যন্ত দশমিক থেকে বাইনারি এবং বাইনারি থেকে দশমিকের রূপান্তর দেখলাম। ইনশাল্লাহ এবার দেখব কিভাবে দশমিক সংখ্যা থেকে অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা সম্ভব। তো ধরে নেওয়া যাক 212 অর্থাৎ 212 এটা একটা 10 ভিত্তিক সংখ্যা, ডেসিমেল সংখ্যা, এবং এখান থেকে আমরা 8 ভিত্তিক সংখ্যা অর্থাৎ অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব। তো প্রথমে যখন দশমিক থেকে বাইনারিতে গেছিলাম তখন আমরা বলছিলাম যেহেতু দশমিক থেকে বাইনারিতে যাচ্ছে, বাইনারির ভিত্তি 2, আমরা 2 দিয়ে কন্টিনিউয়াসলি ভাগ করে যাব। এখানেও ঠিক তাই, যেহেতু দশমিক থেকে অক্টালে যাব, অক্টালের ভিত্তি হলো 8, আমরা কন্টিনিউয়াসলি এই সংখ্যাটাকে 8 দিয়ে ভাগ করে যাব। তো দেখা যাক, যখন আমরা এটাকে 8 দিয়ে ভাগ করব তখন আসলে যেটা হয় 26 আসবে এবং অবশিষ্ট থাকবে 4। আমরা ঠিক আগের মতন, যেহেতু দশমিক থেকে বাইনারিতে যাওয়ার সময় ভগ্নাংশ অবশিষ্টগুলো আমরা এপাশে লিখছিলাম, আমরা এখানেও ঠিক সেই কাজ করব, অবশিষ্টগুলো এই পাশে লিখব। তো 26কে 8 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে হয় 3, 3 8 24, 2 অবশিষ্ট থাকে, আমরা 2 এখানে লিখে দেব। 3কে আবারও 8 দিয়ে ভাগ করব, এখন 3-এর ভিতরে তো 8 যায় না একবারও, সুতরাং 0 বার যাবে এবং অবশিষ্ট থাকবে 3। ঠিক একইভাবে আগের মতন দশমিক থেকে বাইনারিতে যাওয়ার সময় যখন আমরা এখানে আমরা ভাগটা থামাইছিলাম, যখন এখানে 0 আসছিল, ঠিক এখানেও আমরা 0 আসা পর্যন্ত ভাগটা করে যাব এবং এখানেও ঠিক সেইভাবে আমরা যে এর আগেরবার যেরকম নিচ থেকে উপরের দিকে গেছিলাম এখানেও ঠিক তাই করব। সুতরাং আমাদের 212কে যদি অক্টালে রূপান্তর করি তাহলে আমাদের সংখ্যাটা আসবে 324। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা 3টা সংখ্যা পদ্ধতির রূপান্তর দেখলাম। ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আবারও অন্যান্য সংখ্যা পদ্ধতি থেকে আরেক সংখ্যা পদ্ধতির রূপান্তর শিখব। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।